আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আপনাদের একটুখানি হলে ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাহলে একটুখানি হলে ভালো লেগে থাকবে। তো আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিওগুলো আমি তৈরি করে থাকি, তো যাতে আপনারা মিস না করেন সেই কারণে প্রতিদিন এই যে আজকে নিলাম ভুট্টা। তো টাইটেল অনুযায়ী আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি নিয়ে ভিডিওটা করতে চাইতেছি। তো এটা হলো ভুট্টার গুঁড়া নিছি, নিয়ে এটা এখন মাহাইয়া এই গুঁড়াই কিন্তু মা ওই আর একটা নিয়ে আসেনি, টিনের ভিতরে লাগবো। তো ভুট্টার গুঁড়া খাওয়ালে হয় কি জানেন, যেগুলা ডিমের মুরগি থাকে ওগুলা হিসেবে আমার অনেক সুবিধা হয়। কারণ বাচ্চা ছেড়ে দিতেছি, এগুলারেও খাওয়ার দেন লাগবে। তো ওইলা খুব তাড়াতাড়ি ডিম পারে, এর ভিতরে বাচ্চা আছে, তারপরে আছে কোনদিন মেনু এরা না ছাগলে খাবো। টেম্পাক ধরো, টেম্পাক ধরো, ধরো। ওইটা খাবো না, খালি এই টেম্পাই খাবো। এলা এই দুইটা ডিস্টার্ব করবে বাইরে খেদাই দিয়ে গেলে। আহ 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 তো এগুলোর মধ্যে কিন্তু অনেক পুষ্টি আছে, আর আপনারা যারা ভুসি খাওয়াইতেছেন তারা একটু লক্ষ্য করবেন। এই দেখেন, এই যে এই সাইডের বাচ্চাগুলো দেখেন, এই সাইডের বাচ্চাগুলো কিন্তু আরো সুন্দরভাবে খাইতেছে। আমার কাছে কিন্তু এটা ভালো লাগতেছে। আর এরা একটা অসুস্থ আছে এরা। হ্যাঁ, ওটা তো বাঁচবে না বেশি দিন, কারণ এটার শরীরের একদমই শক্তি নাই। এর দুই একে মনে হয়। এই যে শালা। এটা দেওয়া দরকার, ওই যে ফাঁকা যে জায়গাটা আছে গুটিও বইছে। কি হয়েছে? না জানি আমার কোন গুতা আমার, কারণ এরারে আমি কিন্তু গুতা শিখাইতেছি, যে আমার আমার পাশে আছে। খালে আমাদের খিতেবি করে নি। কি হয়েছে? কি হয়েছে? এরা তো খাবোই না, খালি খাওয়ার ডিস্টার্ব করে, খালি খায় বেশিরভাগ সময় আমাদের এই গুড়াটা খাইবে।
একটু পরে ছেড়ে দিমু খাওয়ার মানে এই আমাদের এই যে বাচ্চাগুলো আছে এগুলা কিন্তু খায় না, এই দেখেন কুত্তা পাতা আছে। তবে বেশিরভাগ মুরগি খেতে আমরা এরা খাওয়াই। তো সব মুরগি কিন্তু গেছে এখানকা। মা ছেড়ে দিলাম কিন্তু। হুম। ইল্লা ইল্লা তো খেলো না আজকে, দেখাই নাই না, ইল্লা করে খাওয়ার পরে ছেড়ে দিতেছি। খাওয়ার পরে টুম্পা যে বাপ করতেছে হুইয়া থেকে না, ওখানে দিতেছে, ঠিক আছে উল্টাই দেয়। খাবারের দেয় না কি করেন যাবো ছেড়ে দিমু এই রেকর্ডটা খাবার জন্য ছিল। দে আহ 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 এবার ডাই দে আবার আহে। এটা কিন্তু খাওয়ার জন্য ঘুরতেছে। এটার কম বেশি সব বাচ্চারই গুটি হয়েছে। আর আমরা প্রথম মাসে যদি এই চিকিৎসাটা করতাম, এই যে রানীক্ষেত গুটি রোগ, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিত না। তো আসলে যে কোনো জিনিসের একটা থাকে, তো যত্ন থাকে। আমরা এবার মুরগির বাচ্চাগুলো খুব কমই যত্ন করছি, তার কারণে অসুখের সংখ্যাটাই বেশি দেখা দিছে। গুটি সবটারই আছে, কম বেশি সবটারই ঠোঁটের আগায় যেগুলো এর আগে মনে করি যে গরমের দিনে আমরা মুরগির বাচ্চা লালন পালন করছি, তখন কিন্তু এই কোনো সমস্যা দেখা দেয় নাই। তো এইবারই প্রথম আমাদের আমরা টিকা আনতে একটু দেরি করছিলাম, যার কারণে এই সমস্যাটা দেখা দিছে। এই যে এটার ভিতরে ওই যে ওরা মাঝখানেটা দেখতেছেন, এটা কিন্তু অসুস্থ। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন, তো সেই সকল ভাইদের বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি আবারও নতুন নতুন ব্লগ ভিডিওগুলো উপহার দিতে পারি। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো আমি আশা করতেছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে একটুখানি হলে ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং কি কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগ ভিডিওগুলো দেখার জন্য।